বিপিএলে অভূতপূর্ব ঘটনা ঘটালেন তাসকিন আহমেদ। এক ইনিংসে শিকার করলেন 7 উইকেট, যা শুধু বিপিএলের ইতিহাসে নয়, স্থান করে নিয়েছে বিশ্ব রেকর্ডেও। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 19 রানে 7 উইকেট শিকার করে বিপিএলের সেরা বোলিং ফিগারের শীর্ষে তাসকিন। মুখে চওড়া হাসি, হাতে বল, দর্শকদের অভিবাদন সঙ্গী করে মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ। বিপিএলে এদিন যা করলেন তিনি, তাতে মিরপুরের সমর্থকদের এই অভিবাদনও কম হয়ে যায়। এক ইনিংসে 7 উইকেট শিকার বিপিএলে এর আগে এমন কিছু দেখা যায়নি। আর এমন অভূতপূর্ব ঘটনাই ঘটালেন তাসকিন। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 4 ওভার বোলিং করে 19 রান দিয়ে শিকার করেছেন 7 উইকেট। 0 রানে ঢাকা ক্যাপিটালসের লিটন দাসকে ফিরিয়ে শুরু। পরের ওভারে তাসকিনের শিকার হন জাতীয় দলের আরেক সতীর্থ তানজিদ হাসান তামিম। ইনিংসের শেষ দিকে আবারও বিধ্বংসী তাসকিন। এবার একে একে শাহাদাত হোসেন দীপু, চাতুরাঙ্গা ডি সিলভাকে ফেরান তিনি। শেষ ওভারে আলাউদ্দিন বাবুকে আউট করে পূর্ণ করেন বিপিএলে নিজের দ্বিতীয় 5 এরপর মুকিদুল ইসলাম ও মুভাম রঞ্জনকে ফিরিয়ে নিজের নাম ইতিহাসের পাতায় তোলেন তাসকিন। বিপিএলে এর আগে সেরা বোলিং ফিগার ছিল মোহাম্মদ আমিরের। 2020 সালে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে 17 রানে 6 উইকেট নিয়েছিলেন এই পাকিস্তানি পেসার। তাকে টপকেই 7 উইকেট নিয়ে শীর্ষে উঠলেন দুর্বার রাজশাহীর তাসকিন। আল্লাহর কাছে শুকরিয়া। আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসোয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে আল্লাহর কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুলিল্লাহ, সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি। 20 ওভারের ক্রিকেটে এক ম্যাচে 7 উইকেট শিকারের কীর্তি আছে আর কেবল 2টি। চীনের বিপক্ষে 8 রানে 7 উইকেট নেয়ার নজির গড়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ইংল্যান্ডের টি20 ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে 18 রানে 7 উইকেট নিয়েছিলেন কলিন অ্যাকারম্যান। তাদের পরেই স্থান করে নিলেন বাংলাদেশের তাসকিন। এক ম্যাচে 7 উইকেট নিয়ে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তাসকিন। 80 ম্যাচে মোট 112 উইকেট তার। 113 ম্যাচে 149 উইকেট নিয়ে তাসকিনের উপরেই আছেন কেবল সাকিব আল হাসান, যাকে ছুঁতে তাসকিনের প্রয়োজন 37 উইকেট। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।